কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোককে বলে বলে রে ঘর ঘর আমরা এখন একদম ব্যতিক্রম একটা রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাটির বাড়ি রেস্টুরেন্ট। এই যে এখানে লেখা আছে মাটির বাড়ি রেস্টুরেন্ট। শুধু নামে মাটির বাড়ি না, এটা কিন্তু আসলেই বাস্তবেই হচ্ছে মাটির বাড়ি। ঠিক আছে, একটা সময় এটা মাটির বাড়ি ছিল, বসতি ছিল, সেটাই হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা এটাকে রেস্টুরেন্টে পরিণত করেছে। এবং একদম গ্রাম্য পরিবেশ, 90 দশকের যে আলপনা, 90 দশকের জিনিসপত্র দিয়ে সব কিছু। কিন্তু আপনি যদি ফার্স্ট অফ অল এইখানেই আসেন, আপনার চোখটা পড়বে এইখানে। রিসিপশনটা হচ্ছে বাঁশের, হচ্ছে এটা দিয়ে তৈরি। দেন হচ্ছে ওই পাশে যে এটা এইগুলো যেটা দেখছেন আপনার হচ্ছে এই যে পলো, মাছ মারা যেটা পলো, তারপরে পাখির বাসা, হারিকেন। হ্যাঁ, এই পাশে হচ্ছে রিসিপশন, এখানে মাটির চুলা, তারপর হচ্ছে একদম এইটুকু কিন্তু হচ্ছে মাটি, একদম পুরো মাটি। দেন হচ্ছে এটা হচ্ছে রিসিপশন। হ্যাঁ, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়, কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় আসবেন। ঠিক আছে, আমরা সকল আইটেম নিয়ে আমরা কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, আশা করছি আপনারা নতুন কিছু দেখতে পারবেন। আর সিরাজগঞ্জে কিন্তু এই হচ্ছে প্রথম কোনো মাটির বাড়িতে একটা রেস্টুরেন্ট। ও মাঝখানটা সুন্দর একটা আমের গাছ আছে। আমরা যদি পুরোটা দেখাই, এখান থেকে একটু আসেন আমার সাথে ভাইয়া। এটা হচ্ছে ধরেন একটা বাড়ির হচ্ছে বারান্দা যেটাকে বলে, সেটাও রেস্টুরেন্টে পরিণত করছে এই পাশটাতে। আর এইটা সম্ভবত আমি শিওর, হ্যাঁ, বাঁশের তৈরি। রাইট, এটা হচ্ছে বাঁশের তৈরি। মানে আপনি এখানে যা কিছু পাবেন সব কিছুই হচ্ছে সেই 90 দশকের পুরনো। চলুন আমরা একটু এই পাশে একটু ঘরগুলো একটু দেখাই আপনাদেরকে। বিড়াল, কী অবস্থা? এই নাম কি আপনার? ও ম্যাও, ওকে। রাইট, এই বাড়িটা হচ্ছে পুরোটাই হচ্ছে পুরো মাটির তৈরি পুরোটা। এটা আপনি একটু ভিতরে আসেন। বাড়ি, সেই বাড়িটাকে রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে। 3টা রুম আছে। ফার্স্ট অফ অল এই রুমের মধ্যে যদি আপনি আসেন, এইখানটাতে এই রুমটা হচ্ছে পুরোটাই হচ্ছে মাটির তৈরি। মানে একটা রুমের মধ্যে থেকে অন্য রুমে যাওয়া যায়। এই প্লেসটা আমার খুব বেস্ট লেগেছে। এটা হচ্ছে এখানে এসে আপনি ছবি উঠতে পারেন। আর আশেপাশে যে দেখতেছেন উপরের দিকে সবগুলোই কিন্তু হচ্ছে আলপনাগুলো একদম বাঙালিয়ানা যেটা, সেটা। সো আমরা আজকে হচ্ছে পুরো রেস্টুরেন্টটাতে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে এইখানে রেস্টুরেন্ট আপনি আসলে কী কী পাবেন এবং কীভাবে আসবেন। চলুন আমরা একটু এই প্লেস থেকে এইদিকে আসি। ইউনিক আইডিয়া, আমরা বাদল ভাইয়ের সাথে কথা বলবো। বাদল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন ভাই? জি, ভালো আছি। আমার এই বিষয়টা হচ্ছে খুবই ইউনিক লেগেছে যে আমার সিরাজগঞ্জ জেলার মধ্যে আমি অনেকগুলো সিরাজগঞ্জ শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যায়ে অনেকগুলো রেস্টুরেন্ট আমি হচ্ছে রিভিউ করেছি, বাট দিস ইজ দ্য ভেরি ইউনিক। সো এইটার চিন্তাটা মাথায় আসলো কীভাবে ভাইয়া? আসলে বিষয় হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমার এক বড় ভাই মিরপুরে তার রেস্টুরেন্ট আছে। ওকে। তো আমার হচ্ছে রেস্টুরেন্ট দেওয়ার কথা ছিল আপনার মাওতে রেস্টুরেন্ট নাই। তারপরে অনেক থিসিস করে রিসার্চ করে দেখি যে হচ্ছে তারা সে রেস্টুরেন্ট নাই, মানে মানুষজন আসবে একটু বসবে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়ার জন্য, কিন্তু জায়গা পায় না। এই জন্য আর কি সেখান থেকেই ভাবনা চিন্তার থেকেই হচ্ছে যে একটা যে মাটির বাড়িটা, যে এই বাসাটা আমার হচ্ছে পরিত্যক্ত ছিল, তো এটাই রিকভারি করে হচ্ছে একটা ইউনিক আইডিয়া থেকেই মানে চিন্তা ভাবনা। আচ্ছা, চমৎকার লেগেছে আমার এই আইডিয়াটা। আপনি যদি এই রেস্টুরেন্টটাতে আসতে চান তাহলে আপনার ভাই প্রতিদিন তো খোলা থাকে, তাই তো? হ্যাঁ, এটা প্রত্যেক সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা-10টা পর্যন্ত। হ্যাঁ, আসছে। আর এটা হচ্ছে তারা একদম মেইন শহর থেকে একটু পূর্ব দিকে, পূর্বপাড়ার শাহী জামে মসজিদ বলে এটাকে, তার সংলগ্ন একটু আসলে আপনি যে কোনো মানুষকে বললে মাটির বাড়ি রেস্টুরেন্ট দেখা দিবে। ভাই আমরা হচ্ছে এখানে তো আমি দেখলাম যে চাইনিজ, থাই এবং বাংলা সকল ধরনের খাবারই তো পাওয়া যায়। একটু সময় দিলে হয়তো সব কিছু পাওয়া যাবে না? ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা একটু খাই এবং তারপরে হচ্ছে খাওয়ার। আমার মেইন দিয়ে হচ্ছে যে আপনারা শহরের যে অভিজাত রেস্টুরেন্টে গেলে আপনারা যেভাবে হচ্ছে খাবার দাবার পান সেভাবে হয়তো বা নাও পাওয়া যেতে পারে, বাট এখানটার হচ্ছে আইডিয়াটা সব কিছু মিলে আমার একদমই ইউনিক লেগেছে। এখানে যে বসার যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলো কিন্তু অসাধারণ, মানে সব কিছু মিলে একটা বাঙালিয়ানি একটা ফিল আছে। আচ্ছা, আমরা তারপর হচ্ছে খাবো, দিন হচ্ছে আমরা এখানকার রিভিউ দিব। আচ্ছা, এইখানটাতে আসলে আপনার হচ্ছে খাওয়াটাকে মেইন প্রেফার করা যাবে না, আপনি তো খাবেন অবশ্যই, অনেকগুলো আইটেম আছে, বাট এই যে ইউনিক একটা আইডিয়া, ইউনিক একটা ডেকোরেশন, মানে যেটা বাংলাতে ভুলে গেছে মানুষ, যে আপনার হচ্ছে কি মাটির বাড়ি, মাটির ঘর, অনেকেই এই প্রজন্মের যারা ভুলতে বসেছে। সো এইটা কিন্তু আপনি আসলে এখানে দেখতে পারবেন, ডেকোরেশন থেকে শুরু করে খাবারও, দ্যাটস নাইস। সো
আপনারা চাইলে এখানটাতে আসতে পারেন। এইখানটার ঠিকানা আমি পুরোটা দিয়ে দিয়েছি, যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শাহী জামে মসজিদ, পুরোপাড়া শাহী জামে মসজিদের ঠিক পাশেই, একদমই গ্রাম। আপনি আশেপাশের ফিল্ডটা দেখলে একদমই পুরো গ্রামের মধ্যেই রেস্টুরেন্টটা, মাটির ঘর, মাটির বাড়ি। এই পাশটাতে আমি জানালাতে দেখতে পাচ্ছি যে এখানে একদম পুরো আমার এই পাশে হচ্ছে একদম বাড়িঘর, গ্রামের বাড়ি। সো আপনি এখানে আসবেন, আসলে এখানে একটা অন্যরকম একটা ফিল নিতে পারবেন। কারণ এইরকমটা হচ্ছে আপনার ঢাকা শহরের বা বিভিন্ন জায়গায় আছে, এরকম করে কৃত্রিমভাবে বানানো হয়েছে, কিন্তু সিরাজগঞ্জেই প্রথম কোনো মাটির বাড়িতে আমি হচ্ছে রেস্টুরেন্টে এসে রিভিউ করা ট্রাই করলাম। সো আপনি এখানে আসতে পারেন, এখানে আসলে আপনি ব্যতিক্রম কিছু পাবেন। আর আমরা চেষ্টা করি গ্রাম, প্রত্যন্ত এলাকা, গ্রামের হাট বাজার এগুলোকে দেখানোর জন্য। সো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।